যে বাড়িতে অশান্তি লেগে আছে দেখে নেবেন, আপনারা প্রমাণ দেখে নেবেন। যে বাড়িতে অশান্তি লেগে আছে প্রতি বৃহস্পতিবার একটুখানি বাতাসা ওই তুলসী গাছের নিচে গোড়াতে দিয়ে দেবেন। প্রতিদিন তুলসী গাছে এক ঘটি করে জল দিয়ে প্রত্যেকে পরিক্রমা করুন, দেখবেন শান্তি ফিরে আসছে কিনা। এই লীলা করার পর যতজন শুনেছে ইউটিউবের মাধ্যমে, ততজন ফোন করে করে আমার ম্যানেজারকে বারবার বলেছে একবারে মোক্ষম ওষুধ পেয়েছি, কাজ হয়ে গেছে। এই জন্য মায়েরা দেখবেন, অনেকে দেখবেন হাঁটু ব্যথা, কষ্ট হয়, যন্ত্রণা হয়, জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে যদি কেউ ভক্তি ভরে খেতে পারে তবে কিন্তু তার কিছু কাজ হতে পারে। তবে চরক ঋষি কিন্তু খুব একটা কথা বলেছেন, আমি ডাক্তারের দিকে যাব না, বিজ্ঞানের দিকে যাব না, আমি যাব চরক ঋষি। যারা আর্যভট্টের বই পড়বেন, চরক ঋষি বলে দিয়েছেন পরিষ্কার করে চরক সংহিতায় কি বলেছেন, যে যদি শরীরকে ঠিক রাখা যায়, শরীর ভারী হবে না, তিনটে জিনিসকে সবসময় বারবার, এখন ডাক্তাররা বলছে সেটা কিন্তু বহু আগে মুনি ঋষিরা বলে দিয়ে বসে আছে, কি বেশি লবণ নয়, চিনিও নয়, আর কি তেলও নয়, এই তিনটা জিনিস। কিন্তু আমাদের দেখবেন সামনে কিন্তু আবার মিষ্টির দোকান আছে, গন্ডগোল হতে পারে, কাল সকাল আমাকে ধরতে পারে, চিনি নয় বলছো, আমার মিষ্টি দোকানে তুমি মিষ্টি বন্ধ না। দাদা, যে খাওয়া সে কিন্তু আপনার কাছে যাবে, মাতালকে আপনি বন্ধ করতে পারবেন না, মদের ঠ্যাক যেখানে থাক না কোনো যাবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলে রাখি কম খাবেন, শরীর কিন্তু ভালো থাকে। এগুলো চরক সংহিতা আপনারা যদি পড়েন তাহলে কিন্তু চরক ঋষি আগে থেকে কিন্তু বলে দিয়েছেন এগুলো। এবং আরও একটা কথা বলেছেন, যেটা বলেছেন খেতে খেতে জল খাওয়া নয়, খাবার আধ ঘন্টা পরে জল খেতে হয়, দাঁড়িয়ে জল খেতে নেই বলছে। বারবার যদি দাঁড়িয়ে কেউ জল খায় তবে হাঁটু ব্যথা, কোমর ব্যথা তার বেশি করে হয়। ভবিষ্যতে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা বাড়াবার চান্স নেই ভাবছেন, তারা কিন্তু চরক ঋষির কথা অনুযায়ী দাঁড়িয়ে কোনোদিন জল খাবেন না, সবসময় বসে জল খাবেন। এগুলো কতগুলো নিয়ম কিন্তু বলেছেন, এগুলো কীর্তনের মাধ্যমে আপনাদের ছোটো ছোটো আপনাদের টিপস দিয়ে যায়, এগুলো একটু মাথায় রাখবেন, দেখবেন জীবন সুন্দর হবে। তো মায়েরা, বাতাসা প্রসাদটি আমি কীর্তনের শেষে দেবো, রঘুনন্দনের জন্ম হবে, তিনি কিন্তু গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর সেই নাড়ু প্রসাদ আপনারা শেষে পাবেন। কমিটি অনেক বাতাসা দিয়েছে, আর আগামীতে আমি চেষ্টা করব কমিটির ভাইরা যারা আছেন, যদি আরও কিছু বাতাসা সংগ্রহ করার থাকে, মানে আপনাদের ভাড়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে এনে রাখুন। আর যদি কেউ নাও পান, শেষে 1 কেজি বাতাসা বাড়িতে হলুদ দেবেন, আপনার কাজ আছে। সবাই শুনবেন, অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম, সেখানে দেখলাম বড় বড় ডাক্তারবাবুরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবিন্দের চরণে পুজো করছে, তারপর চিকিৎসা করছে। এদের কাছ থেকে শিখতে হবে। আমাদের সমাজে কিছু MA পাস করা আছে, একটু চাকরি বাকরি পেয়ে গেলেও লেজ ধরে কে, ও তো তখন বুঝে নেই আমি তো রাজা হয়ে গেলাম রে, আমার সঙ্গে আর কে নিল। ওদের কাছ থেকে শিখতে হবে। লন্ডন ফেরত, আমেরিকা ফেরত ডাক্তারগুলো টেবিলের দিকে গিয়ে তাকাবেন, যারা অ্যাপেলো চেন্নাই গিয়েছেন, প্রত্যেকটা টেবিলে প্রত্যেক ধর্মের ডাক্তাররা তাদের ধর্মের দেবদেবীকে বসিয়ে আছে। এত সোজা নয়। এই যে হরিনামে আমাদের বাবাজি আমাকে মালা দিলেন, তিলক দিলেন, এই তিলকমালা রীতি কিন্তু প্রথম চালু করেছিল রঘুনন্দন, তার আগে কেউ করেনি। এই যে তিলকমালা রীতি আপনারা দেখছেন না, কীর্তনে তিলকার মালা দিতে হয়, এটা আগে জানতে হবে কে প্রথম মহাপ্রভুকে তিলকমালা দিয়েছিল। প্রথম দিয়েছিল কে? সেবাসঙ্গনে একমাত্র রঘুনন্দন দিয়েছিল, এই প্রথাটা চালু করেছিল। আর সেই থেকে কিন্তু আমাদের হরিবাসরে তিলকমালা দেওয়ার রীতি আছে। যার লীলা আজকে গাইব সে কথাগুলো শুনবেন। তো এই প্রসাদটা কীর্তনের শেষে কেউ যদি নিয়ে যায়, তার বাচ্চা যদি চঞ্চল থাকে, প্রতি বৃহস্পতিবার স্নান করার পর সকাল 10টার সময় বা স্কুল যাবার আগে 9টার সময় স্নান করিয়ে একটা তুলসী পাতা, একটুখানি বাতাসা কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ বলে মুখে দিলে, 1 বছর দিলে দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা হবে। তবে 1 বছর কখন কখন? প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা মাত্র বাতাসা হয়তো পাবো আমি হরিলুটে, আমি দেবো কী করে সারা বছর? হ্যাঁ, বলে দিই, আপনি বাড়িতে হরিলুট দিয়ে দেবেন 1 কেজি বাতাসা। সেই বাতাসা প্রসাদ আপনি বাড়িতে রেখে দেবেন যত্ন করে। প্রতি বৃহস্পতিবার তুলসী পত্র দিয়ে 1 ঘটি জল তুলসী মন্দিরে বাচ্চাকে দেওয়ার পর পরিক্রমা করিয়ে তার কপালে জয় গোপীনাথ বলে ঠেকিয়ে তার মুখে দেবেন। দেখবেন বাচ্চা 1 বছরের মধ্যে অনেক পরিবর্তন আসছে।